আল্লাহ সমাধান দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আতিল্লাহ ওয়া আতির রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আতিল্লাহ, আল্লাহ বলছেন মুমিন বান্দা, আতিল্লাহ, তোমরা আমি আল্লাহর তাবেদারি করো, অর্থাৎ আমি আল্লাহর অনুসরণ অনুকরণ করো। ওয়া আতির রাসূলা, তোমরা আমার রাসূলের অনুসরণ অনুকরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, আওলাদ রাসূল আউলিয়া আল্লাহ অনুসরণ অনুকরণ করো। কথা বুঝতে পেরেছেন? আউলিয়া আল্লাহ কারা? আল্লাহ কুরআন শরীফে আমাদের জানিয়ে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা, সাবধান করে দিলাম হে জগৎবাসী, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, নিশ্চয় আমার আউলিয়া আল্লাহদের লা খাউফুন, লা খাউফুনের দ্বারা কোন রকমের কোন ধরনের ভয় ভীতি আমার আউলিয়া আল্লাহর নেই। মরণের ভয় নেই, কবর আযাবের ভয় নেই, রোগ বালা মুসিবতের ভয় নেই, আযাব গজবের ভয় নেই, ঈমান যাওয়ার ভয় নেই, সন্ত্রাসীর ভয় নেই, নেই কোন রকমের কোন ধরনের ভয় ভীতি আমার আউলিয়া আল্লাহর নেই। আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এবং তাদের কোন চিন্তা ভাবনা নেই। সমস্ত গমগিনি পেরেশানি থেকে, চিন্তা ভাবনা থেকে আল্লাহ বলছেন আমার আউলিয়া আল্লাহদের আমি আল্লাহ তাআলা মাহফুজ করে রেখেছি, মুক্ত করে রেখেছি। যেটা আমি আল্লাহ তাদেরকে আমার বন্ধু হিসেবে, দোস্ত হিসেবে, আমার আউলিয়া আল্লাহ হিসেবে তাদের গ্রহণ করে নিয়েছি, কবুল করে নিয়েছি। তাই ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমরি মিনকুম আউলিয়া আল্লাহ আওলাদ রাসূলদের বোঝায়। আমি এখনই প্রমাণ করে দিচ্ছি, আগেই বলেছি, আলেম হন বা আওয়াম পাবলিক হন, কেউ যদি আমার কথা না বুঝেন সামনে আসবেন, পিছনে কোনো কথা বলবো না। একবার কেন, আমি 10 বার বুঝাবো, কিন্তু দলিল কুরআন শরীফ এবং সুন্নাহ। পিছনে কেউ কোনো কথা বলবে না।